সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে জায়গাটির মধ্যে আছি এটা হচ্ছে মালিকান্দা গ্রাম, নবাবগঞ্জের। এত সুন্দর একটি পরিবেশ, আর এই পরিবেশটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব, আর এইখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করব। দেখেন, খুব সুন্দর একটি বাড়িতে আমরা এসেছি, আর এই বাড়িটিতেই এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা যে আপনি আসলে এখানে আপনার মনে হবে হাজার গরমের ভিতরেও ঠান্ডার একটা ছোঁয়া আপনার শরীরে রাখবে। দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর গাছপালা, আর সব ধরনের গাছই আছে। পিছন সাইডটা আমি আপনাদেরকে দেখাবো। পিছন সাইডটা তো আরও চমৎকার, আর খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আপনি আসতে পারেন। ঢাকা তুলসীখালী যে ব্রিজ পার হয়ে দৌলতপুর হয়ে মালিকান্দা দিয়ে আমরা ঢুকছি, আর এইখানে খুব সুন্দর একটি ঢোকার পরে একটা চমৎকার বাড়ি দেখলাম। এই বাড়িতেই আমরা বর্তমানে রয়েছি। আর এর পেছনে হচ্ছে আপনার মালিকান্দা চক, যেটাকে বলে বিশাল চক। আর এই চকের মধ্যে সবচেয়ে বেশি চাষাবাদ হয় হচ্ছে বাঙ্গি। এই যে ঢাকা শহরে প্রায় 75% বাঙ্গি কিন্তু এই চক থেকে যায়। অনেকে বিলও বলে, চক বলে, আবার বিলও বলে। যাই হোক, যেটাই বলুক, এইখানকার পরিবেশটা খুবই চমৎকার, সবুজ ছায়ায় ঘেরা। এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের প্রায় 75% বাঙ্গি এই চক থেকে যায় সারা বাংলাদেশে। এই যে খালি জমিনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইখানকে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো সব বাঙ্গি। যেহেতু এখন বাঙ্গির সিজন না, শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু এখানে ক্ষেতে বাঙ্গি দেখা যাচ্ছে। এখানে অন্য কোনো ফসল লাগানো হবে। মূলত এইখানে যে ফসলগুলি দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতগুলো বেশিরভাগই এখানে গরুকে খাওয়ানো হয়, আর গরুকে খাওয়ানোর পরে যে ফলনগুলো হয় ভুট্টা, এগুলা দিয়ে অনেক সময় দেখা যায় ভুট্টা বাজারে গিয়ে বিক্রি করে। আবার এই ভুট্টা দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করে, সেটা আপনারা ভালো করেই জানেন। দেখানোর চেষ্টা করছি এই চকে কি কি ফসল হয়। বিভিন্ন ধরনের সবজি এখানে ফলন হয়, যেগুলা একেবারেই টাটকা, অথেন্টিক, কোনো ধরনের সার বা বিষক্রিয়া ব্যবহার করা হয় না। এখানকার মানুষের জীবনযাপন খুবই সাধারণ, খুবই সুন্দর, আর এখানকার মানুষগুলি খুবই চমৎকার, মানুষদেরকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে। প্রাকৃতিক সবুজ ছায়া আর প্রাকৃতিক বাতাস আপনাকে শান্ত করে দিবে একেবারেই। মন ভালো নেই, চলে আসতে পারেন এইসব গ্রামে।